আজকে আপনারা আমাকে একটু গাইড করেন কিভাবে ডেটা বাইন্ডিং এনাবল করতে হয়। দাঁড়ান, এটা আগে ইয়া শেষ হোক, বিল কমপ্লিট হোক। এইটা ফাস্ট করা যায় কিভাবে? কোনো ওয়ে আছে? অফলাইন বেশ কিছু সেটিংস আছে, আপনি জাস্ট এই জিনিসটাই গুগলে লেখেন, কয়েকটা ব্লগ পাবেন, বেশ কিছু অপটিমাইজেশন টিপস দিবে। স্যার ওগুলো আবার আরেক ঝামেলা, আপডেট দিতে অনেক ঝামেলা করে, পরে আবার সেই আগের মতো চলে যেতে হয়। আচ্ছা চলেন, হ্যাঁ আমাকে বলেন তো কিভাবে কাজ করতে হয়। তারপর লেআউটে হচ্ছে ডাটা বাইন্ডিং সেকেন্ড ডাটা আচ্ছা, গ্রেডেলে আপনারা যা লিখতেছেন এটা কোন ল্যাঙ্গুয়েজে সেটা জানেন? জেসন এটা জেসন, এটা গ্রুভি। হ্যাঁ গ্রুভি। এই নামে যে ল্যাঙ্গুয়েজ সেটা তো নাম এটাও জেভিএম ল্যাঙ্গুয়েজ এই জন্য সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, এই যে কত সুন্দর ভিডিও না, গ্রেডেলের জন্য আপনি যদি প্লাগইন বানাইতে চান আপনার গ্রুভি জানতে হবে। আর তার আগে একটা কথা বলি, সেটা হলো আপনি যদি ভাবেন যে শুধুমাত্র একটা জাভা শিখে আমি অ্যাপ ডেভেলপমেন্টে সারা জীবন পার করে দিতে পারবো, খুবই ভুল একটা আইডিয়া। ঠিক আছে, আপনাকে আরো অনেকগুলো জিনিস, অনেকগুলো টেকনোলজি আপনাকে ওভার দ্য পিরিয়ড শিখতে হবে, নয়তো কি হবে আপনি ট্র্যাক থেকে এক সময় সরে যাবেন। ওই ল্যাঙ্গুয়েজ বেসড যেমন জাভাস্ক্রিপ্ট সব টেকনোলজি না, আমি বলি আপনার ডেফিনেটলি সার্ভার সাইড সম্বন্ধে একটু জানা উচিত। ঠিক আছে, নয়তো আপনি কোলাবোরেট করতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম টাইমই শুধু একটা অ্যাপ্লিকেশন সব কিছু মোবাইলে থাকে না, সার্ভার সাইডে অনেক কিছু থাকে। সো আপনি যদি সার্ভার টিম কি বলতেছে না বুঝেন, বা আপনার কথা যদি সার্ভার টিম না বুঝে, তাহলে কীভাবে একটা প্রোডাক্ট বানান, রাইট? সো অন্তত একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কমন কিছু নলেজ আপনার থাকতে হবে। ওকে, গ্রেডেলে যদি ভালোভাবে বুঝতে চান গ্রেডেলে কি হইতেছে, আপনার গ্রুভি জানতে হবে। ঠিক আছে, খুবই ভালো ভালো কিছু সাইট আছে, লার্ন এক্স ইন ওয়াই মিনিটস, কেউ ইউজ করছেন এখন পর্যন্ত? আচ্ছা, বেসিক্যালি লার্ন এক্স ইন ওয়াই মিনিটসে সকল ল্যাঙ্গুয়েজের একটা ক্যাটালগ আছে। ঠিক আছে, সেখানে একটা কম্প্যারিজন ওয়াইজ সে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শেখায়। ঠিক আছে, একটা টাইম ইনভেস্ট করে দেখেন যে অ্যাকচুয়ালি গ্রুভিতে কি কোনটা কিভাবে করে, তারপরে সেটা নিয়ে কাজ করে। ওকে, তবে সবসময় ট্রাই করবেন যে টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছেন তার বাইরে একটা কিছু জানেন। যেমন জাভাস্ক্রিপ্ট আপনার জানতেই হবে, আজকে হোক কালকে হোক জাভাস্ক্রিপ্ট আপনার জানতেই হবে, যত আগে জানবেন তত বেটার। ওকে, সো ডেটাবেস আরও কি কি টাইপের আছে, যেমন মঙ্গো আছে, ঠিক আছে, কাউচ ডিবি, রিথিং ডিবি, ঠিক আছে, ক্যাসান্ড্রা, ওকে, নিউ4জে, অনেক কিছু আছে যারা কিনা এসকিউএল এর ধারে কাছে নেই, মানে এসকিউএল নিয়েই কাজ করে না তারা। ওকে, নোসিকুয়েল ডেটাবেস আছে, গ্রাফ ডেটাবেস আছে, ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ কি? ওগুলোর জন্য ডিফারেন্ট টাইপের কোয়েরি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, বেসিক্যালি আপনি এসকিউএল দিয়ে কাজ করেন রিলেশনাল ডেটাবেসগুলোতে, গ্রাফ ডেটাবেসের জন্য আলাদা সাইফার বলে মনে হয়, ডিফারেন্ট টাইপের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, আমি ইয়াতে যাই, আমি ডাটা বাইন্ডিং নিয়ে কাজ করতে থাকি, কারণ সময় বেশি নেই, আধা ঘন্টা, আমি বেশি কিছু দেখাতে পারবো না। আচ্ছা, আরেকদিন দেখা হবে মেবি। আচ্ছা, এরপরে কি করবো? ডাটা বাইন্ডিং এনাবল হয়েছে, লেআউটে স্যার এক্সএমএল এ যাবো, তাই না? এনে কি করতে হবে? লেআউট লেখা লেআউট দিতে হবে। সবাই কি সেম পেজে আছেন? গতদিন যারা ক্লাস করেন নাই তারা মনে হয় ডাটা বাইন্ডিং দেখেন নাই। আচ্ছা, এই যে টুলস জিনিসটার কাজ কি কেউ জানেন? এই যে উপরে যে একটা নেম স্পেস আছে, টুলস, এখন বলতেছে কোনটা খুঁজে বের করেন, টুলস কইলা কন্টেন্টস। এটা কাজ কি? হ্যাঁ, কেউ ইউজ করছেন? ইউজ তো অটো তো থাকেই। এমনিতে করা হয় না। আচ্ছা দেখেন, টুলসের সুবিধাটা দেখাই। ধরেন হ্যালো ওয়ার্ল্ড, এইটার জন্য আপনি কি করেন? টেক্সট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখেন, তাই না? ডিজাইনের সময় বোঝার জন্য অ্যাকচুয়ালি কি হইতেছে,
বাট অনেক সময় যদি ভুলে যান পরে টেক্সটটা রিপ্লেস করতে, আপনার কিন্তু অ্যাপ যখন রান করবে তখন হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। সো এইটার জন্য অ্যাকচুয়ালি টুলস চলে আসছে, এটা হলো শুধুমাত্র ডিজাইন টাইম রেন্ডারিং এর জন্য। টুলস হ্যালো ওয়ার্ল্ড, এখন হ্যালো ওয়ার্ল্ড দেখাইতেছে, বাট এই হ্যালো ওয়ার্ল্ডটা শুধুমাত্র এখানে দেখানোর জন্য। যখন অ্যাপ্লিকেশন রান হবে তখন এই হ্যালো ওয়ার্ল্ড থাকবে না, এটা এমটি হয়ে যাবে। যদি টুলস দিয়ে করি তাহলে আমি ডিজাইনে ওটা থাকলো না। হ্যাঁ, এটা শুধুমাত্র ডিজাইনে দেখানোর জন্য। এবং শুধু এটা না, লিস্ট ভিউর বিভিন্ন আইটেম লিস্ট ভিউতে কি টাইপের দেখাইতে পারে ওইটাও টুলস দিয়ে করা যাবে, নিজেরা খুঁজে দেখেন। স্যার দেখাবো এখানে অ্যান্ড্রয়েডের জায়গায় স্যার অন্য কিছু লেখাই না, কি করা যাবে? এগুলো স্কিমা নেম স্পেস, এগুলো অন্য করা কিছু যাবে দিতে তো হবে। স্যার, ওই যে অ্যান্ড্রয়েডের ওইখানে যদি যে কোনো নাম দেই তবে ওই নাম ধরে এখানে কি করা যাবে? ওইটা হলো আপনি বলতেছেন ডিফারেন্ট নেম স্পেস, অ্যাপ নেম স্পেস। না স্যার, ওই জাস্ট অ্যান্ড্রয়েডটা হ্যাঁ, এখানে অটো দিলে, ওই সেটিং। এখানে অটো যদি দেন এটার অ্যান্ড্রয়েড নেম স্পেস থাকবে না, নেম স্পেসের ডিফারেন্স আছে। আপনি এখানে অন্য কিছু দিলেই এইটা আর অ্যান্ড্রয়েড মিন করে না। তখন স্যার ওই নামটা ধরে আমি ইগুলা ডিজাইন। হ্যাঁ, কিন্তু দেখেন আপনি এখানে জীবনও পারবেন না, না এখানে এখানে জীবনও পারবেন না, আমি এটাই বলতেছি। নেম স্পেস কি আগে সেটা দেখেন। Space এটা। হ্যাঁ, এটা স্পেসিফিক নেম স্পেসের মিনিং আছে, আপনি লিখলেই সেটা হয়ে যাবে, আপনাকে বুঝতে হবে নেম স্পেস কি। ওকে, আচ্ছা। সো এখানে অ্যান্ড্রয়েড আপনি যেটা বলতেছেন res/auto, আপনি এটা যাচ্ছেন xmlns অ্যাপ, দেন এখানে আপনি এই পুরোটা দিয়ে অ্যান্ড্রয়েডের জায়গায় অটো লিখবেন, তাই না? ওটা ডিফারেন্ট নেম স্পেস, ওটা অ্যান্ড্রয়েড নেম স্পেস। অ্যাপটা কি কারণে ইউজ করা হয়? অ্যাপটা ইউজ করা হয় আপনি কাস্টম অ্যাট্রিবিউট যদি ইউজ করতে চান, যেটা কিনা স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট না। আপনি XML এ অ্যান্ড্রয়েড::টেক্সট লিখলে এটা স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট, ঠিক আছে? বাট আপনি যখন আপনার নিজের কাস্টম অ্যাট্রিবিউট দিবেন ওটা কিন্তু স্ট্যান্ডার্ড না, ওইটা যে স্ট্যান্ডার্ড না, ওইটা ডিফারেন্ট নেম স্পেস স্ট্যান্ডার্ড, এটা বোঝানোর জন্য অ্যাপ ছাড়া এখানে যা মন চায় আপনার নামও ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, দেখেন, সো আমাদের কাজ হয়ে গেছে, রাইট? এরপর আমরা ডেটা পাস করতে চাইলে ডেটা দিব। গতদিন আমরা শুধুমাত্র মডেল পাস করছিলাম, মডেল পাস করে আমরা ইউআই তে দেখাইছিলাম, বাট ইউআই তে কোনো চেঞ্জ হইলে সেটা যে মডেলে চেঞ্জ হয় সেটা আমরা দেখিনি, দেখছি? না দেখি। চলেন আজকে সেটা দেখি। সো আমরা আমাদের গত দিনের এক্সাম্পলেই যাই। হ্যাঁ, পাবলিক হইতে হবে, নয়তো অ্যাক্সেস করতে পারবে না। পাবলিক ক্লাস স্টুডেন্ট, প্রাইভেট স্ট্রিং, নেম দিই শুধু, হ্যাঁ, আর কিছু আপাতত না নিই, আমরা সিম্পলিফাই রাখার ট্রাই করি। আচ্ছা, আপনারা যদি এখন কথা বলেন আমি আর দেখাবো না, ঠিক আছে? সো জাস্ট দেখেন, গেট নেম। সো দ্যাটস ইট, আমরা এটা তুলে দিতে পারি, তাই না? অ্যাক্টিভিটি কোন নামে আসবে? মেইন বাইন্ডিং ইকুয়ালস টু ড্যামিট data binding util dot set content view this r.layout dot activity main। এরপর আমরা একটা স্টুডেন্টের অবজেক্ট নিই। আচ্ছা, এটা একটু আমরা বাইরের রেফারেন্সটা রাখি, কারণ এটা একটু পরে আমরা এটা ভ্যালু চেক করবো। ওকে, স্টুডেন্টের নাম, আচ্ছা স্টুডেন্টই থাকুক। So নাম জন দো। ওকে, বাইন্ডিং ডট সেট। আচ্ছা, আমরা কিন্তু কোনো ভেরিয়েবল নেই আমাদের XML এ, রাইট? সো আমাদের একটা ডেটা টাইপ নিতে হবে ফার্স্টে। ভেরিয়েবল আমরা নাম দিলাম স্টুডেন্টই থাকুক, টাইপ হলো আনসারিয়ার মেইন অ্যাক্টিভিটি স্টুডেন্ট। ওকে, বা আমরা এই জিনিসটা একটু সিম্পলিফাই করতে পারি, দেখায় দিই। ইম্পোর্ট আনসারিয়ার মেইন অ্যাক্টিভিটি স্টুডেন্ট।
দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, So, আমরা আমাদের এডিট টেক্সটে এডিট টেক্সট নিয়ে কাজ করবো আজকে। র্যাপ কন্টেন্ট টেক্সট আমরা কি জানি নরমালি এটা, তাই না? স্টুডেন্ট ডট নেম। এখন ধরেন আমরা যে এডিট টেক্সটে চেঞ্জ হইলে এই চেঞ্জটা আমরা শো করবো না, এই চেঞ্জটা আমরা আমাদের অবজেক্টেও চলে আসবে, ঠিক আছে? এটার জন্য কি করতে হবে আমাদের? ঠিক আছে, সো আমরা জাস্ট একটা বাটন নিই, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট লেআউটটা একটু চেঞ্জ করি। যারা গতদিনে ক্লাস করেন নাই তারা যদি বুঝতে চান আমি কি করতেছি, গতদিন যারা ক্লাস করছে তাদের খাওয়াবেন। না, গতদিন ভিডিও করিনি মনে হয়, আমি করছিলাম। অন ক্লিক শো জাস্ট থাকলো। আচ্ছা, অন ক্লিকও চেঞ্জ করা যায়, দেখি দেখাতে পারি কিনা। সো শোতে কি করব আমরা? আগে কি করতাম, এডিট টেক্সট থেকে ভ্যালুটা নিতাম। সো এডিট টেক্সটের যেহেতু এখন রেফারেন্স নেওয়ার কোনো ওয়ে নাই, তা আমরা সরাসরি আমাদের যে স্টুডেন্ট আছে ওর নামটাই আমরা দেখি টোস্ট করি, ওকে? কারণ যদি অবজেক্টে চেঞ্জ হয় তাহলে তো আমরা প্রুফ পাবো যে ইউআইতে চেঞ্জ হলে অবজেক্টও চেঞ্জ হয়েছে, রাইট? সো স্টুডেন্ট ডট গেট নেম টোস্ট করি নেম। আচ্ছা, আমরা কি মিনিটটা বন্ধ করে দিচ্ছি, সর্বনাশ। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, এই যে একটা ইকুয়াল সাইন দিচ্ছি এটাকে বলা হয় মুস্টাশ সাইন, ওকে? মানে মোচের মতো দেখতে হিটলারের, হ্যাঁ, সার্জারি এটার পরে। সো এইখানে এটা বেসিক্যালি মিন করে টু ওয়ে বাইন্ডিং। টু ওয়ে বাইন্ডিং হলো যেই প্রপার্টি থেকে ভ্যালু ইউআইতে আপডেট হচ্ছে, ইউআইতে যদি ভ্যালুটা আপডেট হয় সেটা ওই প্রপার্টিতেও আপডেট হবে, বোথ ওয়ে। আর আগে আমরা যেটা করছিলাম সেটা ওয়ান ওয়ে, মানে শুধুমাত্র যদি প্রপার্টিতে চেঞ্জ হয় তাহলে ইউআইতে চেঞ্জ হবে, ইউআইতে চেঞ্জ হলে প্রপার্টি কিছু যায় আসে না, ঠিক আছে? ওকে, সো রান হয়ে গেছে, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি। ডাইরেক্ট আপডেট করা যাবে না, মেসেজ আপডেট করেছে কোথায় আপডেট করতে চান? ডেটাবেস বা সামথিং ফরম্যাট। হ্যাঁ, আপনি আপডেট করবেন, সমস্যা নেই। দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা এক্সেপশন খাইতে পারে, দাঁড়ান, হ্যাঁ, সেটা হলো যদি ভ্যালুটা চেঞ্জ হয় সে আবার সেট করবে, তাই না? সো একটা সেটার দিতে হবে তাকে, নয়তো সে অ্যাকচুয়ালি সেট করতে পারবে না, কারণ নেমটা তো প্রাইভেট। আচ্ছা, লেখা দেখাচ্ছে না কেন? আমাদের বাটনে কোনো লেখা নেই কেন? জন্ম দেখাচ্ছে, একটু দাঁড়ান তো দেখি। আচ্ছা, অ্যান্ড্রয়েডের ভার্সন কত? অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন কত এটা? 2.2.3। আমার গ্রেডেলের ভার্সন কত? আচ্ছা, সো মোটামুটি আপডেটেড।
কাজ করার কথা, আমি এখানে টেক্সটই দিই, সো এটা দেখা হয় স্বাভাবিক। সো কিন্তু অন্তত এখানে নামটা দেখানো উচিত ছিল। কোথাও ভুল পান দেখেন তো। ও আমরা তো সেটই করিনি, সেটাই কেউ কিছু বলতেছেন না কেন? আপনি শুধু ওখানে সেট ফাংশনটা সবাই দেখতেছেন, আমার কি আর ভুল ধরার ট্রাই করতেছেন? দেখলে হবে, আমাকে তো ফিডব্যাক দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, সো জন্ডো, ঠিক আছে, সো এটা আমরা চেঞ্জ করি। শাহরিয়ার আনোয়ার, শো দেই শাহরিয়ার আনোয়ার। এই জিনিস খেয়াল করেন, খুব অসাম কিছু না আমি জানি, বাট কোথাও আমরা এডিট টেক্সট থেকে ডেটা পড়ি নেই। আপনি যখনই টাইপ করছেন তখনই অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আপডেট হয়ে গেছে, আপনাকে আর আপডেট করতে হয়নি। তো ধরেন এটা যদি একটা ওয়েব রেজিস্ট্রেশন ফর্ম হয়, নাম ইমেল দিবে সে, আপনাকে গেট টেক্সট করার দরকার নেই, আপনি সরাসরি এই অবজেক্টটা পাস করে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যাদের মজা পান সেরকম কিছু করার ট্রাই করি, ঠিক আছে। আমরা চাই এডিট টেক্সটে চেঞ্জ হলে আমরা নিচে একটা টেক্সট ভিউ নেব, হ্যাঁ, টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, টেক্সট সাইজ দিই এটার একটা 18 SP। আমরা চাই যখন এডিট টেক্সটে চেঞ্জ হবে ভ্যালু, তখন এই টেক্সট ভিউতেও ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এটার জন্য আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে এখানে। প্রেজেন্টের এরা কই পেজ অফ পেজ অলসো স্যার বিআরটা কি? তো বিউটি এক্সপ্লেইন করতেছি, সমস্যা নেই। নেমটা তো রেড মার্ক। আচ্ছা, এখন দেখেন কি করছি, পরে এক্সপ্লেইন করতেছি। জন্ডো, ওকে, ইনস্ট্যান্ট আগে তো নরমালি নিয়ে আমাকে উপরে অ্যাকশন কাজ করলে ওখানে যায়। শো করেন ডেটা কিন্তু আপডেটেড টেক, আপডেটেড টে আসছে। ওকে। মাথা নষ্ট। ডেটা মাইনিং ছেড়ে কি তাহলে এটা পসিবল না? হ্যাঁ পসিবল, কিন্তু এটার জন্য আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ কোড লিখতে হবে, ঠিক আছে। এডিট টেক্সট আপনি একটা টেক্সট ওয়াচার লিসেনার সেট করবেন, যখনই টেক্সট চেঞ্জ হবে টেক্সট ওয়াচারের মেথডটা কল হবে, সেখান থেকে আপনি টেক্সট ভিউটা খুঁজে বের করে সেখানে ডাটা করে দেবেন। এই কাজটা ডেটা বাইন্ডিং আপনার হয়ে করে দিচ্ছে, ঠিক আছে। সুবিধাটা কি দেখেন, আপনার কোনো ভিউয়ের রেফারেন্স লাগতেছে না, কম ঠিক আছে। এখানে শুধুমাত্র আপনার জাভা কোডটাই, আর কোনো কিছু কিন্তু নাই, ঠিক আছে। তো এখানে যে বিআর এটা বুঝি নাই, বিআর এন্ড আচ্ছা, বিআর হলো আপনি যখন r.id যেমন ইউজ করেন, বাইন্ডিং এর রিসোর্সগুলা বিআর দিয়ে অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে। সো আপনি টু ওয়ে বাইন্ডিং যখন ইউজ করতেছেন, মানে ইউআই কেও আপডেট করতে চান, অন্য কোথাও সেই চেঞ্জটা পাস করতে চান, আবার সেক্ষেত্রে বেশ কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে সবচেয়ে সহজ হলো এক্সটেন্ড করবেন বেজ অবজারভেবলকে, আর যেই ভ্যালুটার উপরে আপনি ইউআই চেঞ্জ করতে চান সেটার গেটারের উপরে জাস্ট লিখবেন বাইন্ডেবল, বাইন্ডেবল। আর এই ভ্যালুটা সেটারে জাস্ট করবেন নোটিফাই প্রপার্টি চেঞ্জ, কোন প্রপার্টি, যে প্রপার্টিটা আপনি আপডেট করতে চান, বিআর ডট সেই প্রপার্টিটার নেম। যদি রেড মার্কও দেখায়, কম্পাইল একবার হয়ে গেলে সেটা ঠিক হয়ে যাবে। আর স্যার এই ট্যাগটাতে আসলে কি বোঝানো হয়? আমি নরমালি দেখি বাট এটা মিনিং এটা অ্যানোটেশন। অ্যানোটেশন, এটা একটু যদি হ্যাঁ, ডিটেইলস। অ্যানোটেশন হলো জাভাতে অ্যানোটেশন রান টাইমে বিভিন্ন ক্লাস এই নামগুলো দিয়ে বিভিন্ন মেথড খুঁজে বের করতে পারে, শুধু বিভিন্ন মেথড না, এটা অ্যাকচুয়ালি মেটা ডাটা, ওকে। কারণ এই মেথডটা বাইন্ডেবল আপনি যখন বলতেছেন, ডেটা বাইন্ডিং লাইব্রেরি কি করে, যখন আপনি কম্পাইল দেন সে খুঁজে বের করে কোন কোন মেথড বাইন্ডেবল, তার মানে কোন, যদি কখনো ইউআই আপডেট করতে হয় কোন মেথডটা কল করতে হবে, ওই মেথডটা খুঁজে পায় এই ভ্যালুটা, ঠিক আছে।
এখানে বেশ কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে যেমন রিফ্লেকশন, হ্যাঁ, আর অ্যানোটেশন প্রসেসিং। লিখে রাখতে পারেন রিফ্লেকশন আর অ্যানোটেশন প্রসেসিং। ওকে, আচ্ছা, সো এত টার্ম বের হচ্ছে আস্তে আস্তে হারা যাবো তো। আজকে অনেকগুলো টার্ম নাও। আচ্ছা, অ্যাডাপ্টার রিলেটেড কিছু দেখতে চান? অ্যাডাপ্টার অনেক কনফিউশন দেখতে পাচ্ছি, অনেক ঝামেলা, কনফিউশন। অনেক কনফিউশন। যদি ভিউ রিলেটেড দেখেন তাহলে একটু ভালো হয়, যেমন রিসাইক্লার ভিউ বা ডাইনামিক যে ভিউগুলো। কোনটা কোনটা? ডিবাগিং এর স্টাইলটা একটু যদি শর্টকাটে এখানে তো ভুল করার স্কোপ নাই। না না, এখানে অ্যাডাপ্টারটা দেখেন। অ্যাডাপ্টার দেখেন আপনার মতো। আচ্ছা, অ্যাডাপ্টারটা দেখে ডিবাগিংটা দেখাবো নি আরেকটু, ঠিক আছে? কারণ অ্যাডাপ্টারটা গতদিন দেখতে চাইছিলেন না। অ্যাডাপ্টারটা দেখেন। যেহেতু 15 মিনিট সময় আছে, একটু ট্রাই করি, দেখি পারি কিনা। 10-15 মিনিট বেশি না, সমস্যা নেই। ফার্স্টে আমরা একটা আইটেম নেই, আইটেম ইউআই তো ক্রিয়েট করতে হবে, তাই না? রিলেটিভ দেখাবেন, রিলেটিভ না, রিসাইক্লারে দেখাবো। রো আইটেম। জোস, এটা অনেক মাথা পাকিয়ে ফেলে। আচ্ছা, আপনারা কি লিস্ট ভিউ নিয়ে কাজ করছেন না রিসাইক্লার ভিউ নিয়ে কাজ দুটোই করছেন? করছি। আচ্ছা, লিস্ট ভিউ অ্যাকচুয়ালি দরকার নেই। হ্যাঁ, রিসাইক্লার লিস্ট উইথ রিসাইক্লারটা অনেক ফাস্ট। আচ্ছা, সো আমাদের রো আইটেমে যাই। যেহেতু আমাদের লেআউটিং করতেই হবে, ডেটা বাইন্ডিং নিয়ে যেহেতু কাজ করব, এই জিনিসটা লাগবেই, তাই না? হ্যাঁ, এখানে ওকে, এক্সেলেন্টের বেসিকটা আমি মতো বুঝি না। HTML আচ্ছা, ধরেন কি কি দেখাবো? স্টুডেন্ট অবজেক্টেই দেখাবো, ঠিক আছে? তো স্টুডেন্ট অবজেক্টেই দেখাবো। টেক্সট ভিউ, ম্যাচ পয়েন্টই থাকবে, সমস্যা নেই। র্যাপ কন্টেন্ট কি ফার্স্ট নেম লাস্ট নেম এইচ নাকি? হ্যাঁ, তিনটা ডাটা থাকলেই হবে। ওরিয়েন্টেশন মানে আপনাদের তো জাস্ট জিনিসটা দেখা দরকার কি হয়ে গেছে। অ্যাডাপ্টার ঠিক আছে, সো আমরা অ্যাক্টিভিটি মেইন থেকে সরে আসি, কপি করে নিয়ে ইম্পোর্ট করতে হবে না। আচ্ছা স্টুডেন্ট আসতেছে না। বাচ্চা না সমস্যা নাই, ক্যানোটিজম সিম্বল দেখা যাবে, এটা পরে কম্পাইল দিলে ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা না, ঠিক আছে, এটাকে সরাই নিয়ে যাই, আলাদা একটা ক্লাসে নিয়ে যাই, ঠিক আছে? রিফ্রেশ করে স্টুডেন্ট। আচ্ছা, আমরা এখানে বেস অবজারভেবল এই 2A বাইন্ডিং গুলো বাদ দিতেছি, একদম সিম্পল ক্লাস থাকবে। আমরা রিসাইক্লার ভিউ এর ইউআই আপডেট আমরা কিছু করতে চাই না। ওকে, সিম্পল। সো আমরা কি কি যাচ্ছিলাম? নেম আইডি নেম আর এইচ থাকুক, আচ্ছা, নেম আইডি স্ট্রিং না, ইন্ট এইচ। ওকে, আচ্ছা। সো সেট নেমের দরকার নেই আমাদের, যেহেতু 2A তে কাজ করব না আমরা। গেট গেট এইচ, ঠিক আছে? আর এখানে আমাদের এইচ দিস এইচ। ওকে, সো কি ব্যাপার, কোয়েরি দিতেছে কেন? দুইটাই আচ্ছা, ও এখন দুইটা। হ্যাঁ 35 হ্যাঁ, 100। আচ্ছা, স্টুডেন্টের জন্য কেন দেখাইতেছে? বাইন্ডিং আচ্ছা, কারণ 2A বাইন্ডিং আছে, আমি যেটা এখানে ইকুয়াল টু কোয়েরি না, কিন্তু তার তো সমস্যার কথা না, সমস্যা হচ্ছে এই জায়গার কারণে, ঠিক আছে? স্টুডেন্ট হ্যাঁ, সমস্যা নেই, সব জায়গাতে আপডেট করে দিই, নয়তো প্রজেক্ট তো কম্পাইল হবে না। এই জায়গাটা আমাদের আসলে দরকার নেই, ভিডিওতে তো আছে, তাই না? সেটা তুলে দিই। আর এখানে আমাদের শুধুমাত্র রিসাইক্লার ভিউ থাকে। রিসাইক্লার ভিউ কি অলরেডি আছে আমাদের গ্রেডারে? না মনে হয় দেয়া লাগে, নাই। নাই দিতে হবে। সো কম্পাইল, আরে নিয়ে আসি রিসাইক্লার ভিউ এরিয়া। কপি করি কি জানছি
সো স্টুডেন্টের কোনো মানে হয় না। শো এর কোনো দরকার নেই। আচ্ছা আমি একটু ফাস্ট যাইতেছি, পরে বুঝাবো। হ্যাঁ, দেখতে থাকেন, যদি তাল মিলাইতে পারেন দেখতে থাকেন। ওকে থাকুক এটা। আমাদের স্টুডেন্টের সব কিছু ঠিকঠাক মতো আছে। রো আইটেমে যাই। ওর অনেক আপত্তি, এটা বেন্ডিং টু এত দূর করলে আর আপত্তি থাকার কথা না। ব্যাস, আপত্তি নাই। at the rate of student dot name, আরেকটা আমরা দেখাবো age, তাই না? match parent wrap content text জাস্ট একটা স্ট্রিং অ্যাড করে দিলাম, এমটি স্ট্রিং। ঠিক আছে। আচ্ছা সো আমাদের ইউআই এর কাজ মোটামুটি শেষ। আমাদের এখন দরকার একটা অ্যাডাপ্টার। স্টুডেন্ট অ্যাডাপ্টার কাকে এক্সটেন্ড করবে? রিসাইক্লার ভিউ। আচ্ছা সরাসরি দেখে অ্যাডাপ্টার লিখলে অপশন দেওয়ার কথা। এই যে অ্যাডাপ্টার ভিউ হোল্ডার নেয়। আচ্ছা সো এটা আমাদের স্টুডেন্ট ভিউ হোল্ডার। আচ্ছা স্টুডেন্ট ভিউ হোল্ডার আমরা ক্রিয়েট করে ফেলি। ওকে স্টুডেন্ট ভিউ হোল্ডার এক্সটেন্ড করতেছে ভিউ হোল্ডারকে অলরেডি নিচে লাইনে নিয়ে নি, এখন দেখতে শুরু। আচ্ছা সো আর একটা কনস্ট্রাক্টর লাগবে, আর অনেক কিছু লাগবে, ইমপ্লিমেন্ট মেথড। এগুলো তো আমরা পরিচিত, এগুলো তো দেখানোর কোনো দরকার নাই। আচ্ছা একটু বসে কাজ করি। সো গেট আইটেম কাউন্ট আমাদের কি রিটার্ন করতে হবে? সাইজ। সো এখন হলো আমাদের বেসিক্যালি এই মেথড দুইটা। অন ক্রিয়েট ভিউ হোল্ডারে আমাদের একটা ভিউ হোল্ডার ক্রিয়েট করতে হবে। সো আচ্ছা এখন দেখেন ফার্স্টে আমাদের বাইন্ডিং নিতে হবে। ঠিক আছে, আমাদের ক্লাসের নাম কি? রো আইটেম। এটার বাইন্ডিং ক্লাসের নাম কি হবে তাহলে? রো আইটেম। binding util dot inflate, একটা লেআউট ইনফ্লেটার দিতে হয় তাকে। সো লেআউট ইনফ্লেটার ফ্রম প্যারেন্ট। ঠিক আছে, কনটেক্সট প্যারেন্টের আচ্ছা তারপরে কি নেয়? লেআউট আইডি আর ডট লেআউট ডট রো আইটেম, তারপরে প্যারেন্ট নেয়। ঠিক আছে, এটা আমরা ডিফল্ট। আচ্ছা এই জায়গাটা সবাই তো অভ্যস্ত, তাই না? এখানে শুধু যেটা হচ্ছে আমি লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট দিইনি, আমি ডেটা বাইন্ডিং ইউটিল ডট ইনফ্লেট দিছি, দ্যাটস ইট। আচ্ছা এইবার কি করব আমরা? রিটার্ন করতে হবে ভিউ হোল্ডার। সো নিউ স্টুডেন্ট ভিউ হোল্ডার
ভিউটাকে ফাইন্ডিং ডট গেট রুট। গেট রুট বেসিক্যালি একটা ভিউ রিটার্ন করে। আমাদের ভিউ হোল্ডারে কি লাগে? আইটেম আইটেম ভিউ। সো বেসিক্যালি এই বাইন্ডিং এর যে ভিউটা সেটি সে পাস করতেছে, ঠিক আছে? আচ্ছা, সো অন বাইন্ড ভিউ হোল্ডারে এখন কি হবে? আমরা একটা ভিউ হোল্ডার পেয়ে গেছি, রাইট? সো হোল্ডারের ভিতরে শুধুমাত্র আইটেম ভিউ আছে। আচ্ছা, সো আমরা এখন কি করতে পারি? ডেটা বাইন্ডিং ইউটিল ডট ফাইন্ড বাইন্ডিং item view item row item binding na row item binding shesh binding dot set students dot get position shesh ওকে। আচ্ছা, কাজ করবে কিনা কারো যদি কোনো সন্দেহ থাকে চলেন দেখি। আমাদের একটা লেআউট ম্যানেজার লাগে, তাই না? লিনিয়ার লেআউট ম্যানেজার নিব আমরা। এটা শুধুমাত্র ইয়ার জন্য, আমাদের রিসাইক্লার ভিউ এর জন্য, ঠিক আছে? সো দিস ম্যানেজার ডট সেট ওরিয়েন্টেশন আমরা চাই ভার্টিক্যাল, ওকে। তারপরে আমরা কি চাই? বাইন্ডিং ডট আরবি স্টুডেন্টস সেট লেআউট ম্যানেজার আর অ্যাডাপ্টার দিতে হবে, তাই না? সো বাইন্ডিং আরবি স্টুডেন্টস set adapter new student adapter get students আমরা কিছু ডামি ডাটা দিই। আমরা কয়টা স্টুডেন্টের ডেটা দিতে চাই? 5টা। So students goes to new array list 5টা স্টুডেন্টের ডেটা দিব আমরা। students dot add new student নাম দিলাম জন 20, ওকে। 20 30 40 50 60 জামাল কামাল করিম রহিম স্টুডেন্টস। আচ্ছা, একটু টেক্সট সাইজগুলো বড় করে দিই, দেখতে সুবিধা হবে। টেক্সট সাইজ 16 SP রান করি। শুধু শুধু জন। ও ভুল করে করছি, বুঝতেছেন? লেআউটের হ্যাঁ, এই যে এটা র‍্যাপ কন্টেন্ট হবে, দ্যাটস ইট, ঠিক আছে? র‍্যাপ কন্টেন্ট হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যদি আপনারা ডেটা বাইন্ডিং অ্যাডাপ্টার ইউজ করতে চান, বাইন্ড করার পরে একটা কথা শুধু বলতে হবে, এক্সিকিউট পেন্ডিং বাইন্ডিংস। এটা আসলে কি মিন করলো? এটা মিন করে যে এই মোমেন্ট আপনি যে ডেটাটা বাইন্ড করছেন এটা যদি ইমিডিয়েটলি ইউআইতে রিফ্লেক্ট হয় নেক্সট ফ্রেম আপডেটে। চলে আসছে, দেখছেন 5টা। দেখেন কোড অনেক ক্লিয়ার না ভিউ হোল্ডারে আর কি আপনার? হ্যাঁ,
কি একটু ডিসকাস। আচ্ছা আরেকটু বলবো। তবে একটা জিনিস দেখেন, এখানে আপনার লেআউট যত কমপ্লেক্স হবে আপনার কোড কিন্তু আর বাড়বে না, আপনার কোড এটাই থাকবে অ্যাডাপ্টারে, আপনার শুধু এক্সএমএলটা চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে না, সবসময় কোডে এতটুকুই থাকবে। সো বেসিক্যালি আপনারা চাইলে একটা মানে লাইব্রেরির মতো বা এই ক্লাসটা একটা জেনারিক একটা ক্লাস বানিয়ে রাখতে পারেন, যেটা আপনি সব প্রজেক্টে ইউজ করবেন। সো কিছুই না, ডেটা বাইন্ডিং এ দেখেন ভিউ হোল্ডার শুধু যে পোর্শনটা দরকার সেটা বলি। আমাদের কি দরকার, আমাদের হাতে যদি বাইন্ডিং থাকে আমরা জানি আমরা এই বাইন্ডিং দিয়ে আমরা স্টুডেন্ট সেট করতে পারবো, আমরা গতদিন দেখছি। আচ্ছা, সমস্যা হলো অ্যাডাপ্টার কাজ করে ভিউ হোল্ডার নিয়ে, ঠিক আছে? তো অন ক্রিয়েট ভিউ হোল্ডার দিয়ে আমাদের কোনোভাবে একটা ভিউ হোল্ডার রিটার্ন করতে হবে, এটা আমাদের গোল। আর আমাদের সেকেন্ড গোল, আমাদের যখন রিসাইক্লার ভিউ কোনো ভিউ হোল্ডার দিবে সেখান থেকে বাইন্ডিংটা খুঁজে বের করা। এটা যদি পারি আমাদের কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, সো ক্রিয়েট ভিউ হোল্ডারের কাজ কি? ও ফার্স্টে বাইন্ডিং খুঁজে বের করে, যে লেআউটের জন্য আমার বাইন্ডিংটা দরকার। খুঁজে বের করার পরে প্রত্যেকটা বাইন্ডিং একটা গেট রুট মেথড আছে, যেটা কিনা ভিউ রিটার্ন করে, যে ভিউর উপরে বাইন্ডিংটা কাজ করতেছে সেই ভিউটাকে রিটার্ন করে। সো স্টুডেন্ট ভিউ হোল্ডার অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরে কি নেয়, একটা ভিউ। সো আপনি বাইন্ডিং ডট গেট রুট দিলেই কিন্তু আপনি ভিউ হোল্ডারের অবজেক্ট রিটার্ন করতে পারতেছেন। সো আপনি এই জায়গাটাতে সাকসেস। এরপরে আপনাকে যখন সে হোল্ডার দিবে, যদি কোনো ভিউতে বাইন্ডিং থাকে অলরেডি, ডেটা বাইন্ডিং ইউটিল দিয়ে বাইন্ডিং খুঁজে বের করা যায়। সো ফাইন্ড বাইন্ডিং এর ভিতরে আপনি কোনো ভিউকে পাস করে দিলেই সে খুঁজে বের করবে যে ওই ভিউয়ের জন্য কোনো বাইন্ডিং আছে। আমরা জানি যে অলরেডি এটার জন্য বাইন্ডিং আছে, কারণ আমরা নিজেরাই লিখছি। সো আমরা বাইন্ডিং নিয়ে নিছি, বাইন্ডিং নেওয়ার পরে জাস্ট সেটাকে সেট স্টুডেন্ট করে দিচ্ছি। আর এটা ম্যান্ডেটরি রিসাইক্লার ভিউ টাইপের লিস্টের জন্য, কারণ নাইলে যেটা হবে অনেক সময় দেখবেন যে ওল্ড ডাটা দেখাচ্ছে, মানে ফ্রেশ ডাটা দিয়ে হয়, ইউআইটা আপডেট হয়। সো এটা দিয়ে দিলে যেটা হয়, স্টুডেন্ট সেট করার সাথে সাথে সে স্ক্রিনটার যখন নেক্সট টাইম ড্র হবে নতুন ডাটা দেখেন। সো এটাই, খুব বেশি কমপ্লেক্স না, খুব বেশি কমপ্লেক্স। শুধু আমি দুইটা জায়গাতে কাজ করছি, আর কোথাও কিন্তু যা ছিল আগে আপনারা যা করছেন তাই আছে, আর কিচ্ছু নেই। আর মেইন অ্যাক্টিভিটিতে তো সিম্পল, যেহেতু আমাদের রিসাইক্লার ভিউ এর একটা আইডি আছে, সরাসরি আমরা আইডি দিয়ে খুঁজে বের করতে পারি, ফাইন্ড ভিউ আইডি করার দরকার নাই। আর তারপর আমরা অ্যাডাপ্টার সেট করে দিই। আর গেট স্টুডেন্টে জাস্ট ডামি ডাটা দিয়ে দিছি, এটা আপনি যে কোথাও থেকে নিতে পারেন। দ্যাটস ইট। আর আপনারা যাদের কাছে এখনো ক্লিয়ার না, কোডটা দেখেন, কয়েকবার করেন। আর ইউটিউবে তো আমার একটা প্লেলিস্ট আছে, সেটা দেখতে পারেন আরো ক্লারিফিকেশনের জন্য। আচ্ছা, ইউটিউবের প্লেলিস্টটা আমার নাম দিয়ে সার্চ দিয়েন, আমার চেহারা দিয়ে আছে। হ্যাঁ, গুগল গ্লাস পর একটা ছবি আছে আমার।